দেখা আছে, আমার দেখা আছে, জানা আছে সব। আচ্ছা মা, আপনি এই ধরনের কথা কেন বলছেন বলুন তো? কেন এসব কথা বলছেন? আপনার কি বা বয়স হয়েছে যে আপনি এখনই চলে যাওয়ার কথা বলছেন? এখন তো আপনার সংসারে সুখভোগ করা উচিত। সারা জীবন এত কষ্ট করেছেন, এখন আমি এসেছি, আমাকে একটু সুযোগ করে দিন আপনার সেবা যত্ন করার। আমার সেবা করবে তুমি মা? তুমি সেবা করবে আমার? সে কপাল করে তো আমি আসিনি। সে জাগে জাগে বলছিলাম যে আমার ছেলের ঘাড় ভেঙে টাকাগুলো খরচ করলে কি করে গো? এরপরে ওই বউ বিয়েতে যে টাকা পেয়েছি না, সে টাকাও তো আমার কাছে আছে, তাইলে টাকা পেলি কোথায়? টাকা পেলি কোথায়? এক মেয়ে হয়েছে, কোথায় কোথায় গেলি? গাদা একটা। আমি মরছি আমার জ্বালায় আর ও হেসেই কোন হচ্ছে। তুমি একটা বোকা। হ্যাঁ রে, তোর মা তো বোকাই। এখন সব চালাকেরা বাড়িতে চলে এসেছে তো মাকে খুব বোকা বলে মনে হচ্ছে, তাই না? তোর মা তো বোকার হদ্দ রে, বোকার হদ্দ। সারাটা জীবন ধরে লোককে বিশ্বাস করে ঠকে এসেছে, এখনো ঠকছে। তা বলি, আজ তোর হঠাৎ করে কেন এরকম মনে হলো রে মাকে? বোকা, মা বোকা। ও চালাক মেয়ে আমার, কেন মনে হলো শুনি? সব টাকা তো বউ খরচা করেছে, ছেলে খরচা করেছে নাকি? বউ খরচা করেছে? ও বুঝলাম বুঝলাম বুঝলাম। তার মানে বিয়েতে পাওয়া টাকা তুমি সবটা আমাকে দাওনি, ওখান থেকে সরিয়ে রেখেছিলে? আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি মা। যা টাকা পেয়েছি সব আপনাদের দিয়ে দিয়েছি। বলি তাইলে কি টাকাটা গাছে পড়লো? চাকরি বাকরিও তো করো নে, টাকাটা এলো কোত্থেকে? এখন তো বলবে আমার মা দিয়েছিল। তোমার মায়ের যে কত মুরত সে তো আমার জানা আছে বাপু। ওই বিয়েতে জিনিসপত্র দেখেই আমি বুঝেছিলাম। দেখুন, মধ্যবিত্ত ঘরে যা সামর্থ্য, আমার মা কিন্তু তাই দিয়েছেন। আমার বাবার পেনশনের টাকা, তাও তো মা দাদাদের ঘাড়ের ওপরই সব চাপিয়ে দিয়েছে। যদিও বা আমি চাইনি আমার দাদারা আমার বিয়ের দায়িত্ব নিক। দাদাদেরও তো একটা সংসার আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। কিন্তু তাও আমাদের দেশ তো সেই দাদাদের ঘাড়ে এসেই পড়লো। দায়িত্বও নিয়েছে, অনেক খরচাও তো করেছে। থাক, সেই সব কথা বলে তো আর কোনো লাভ নেই। আর যে টাকাটা আমি দিয়েছি না মা, সেটা কিন্তু আমার টাকা। বিয়ের আগে যে আমি টিউশন করতাম, কিছু তো টাকা জমেছিল, সেখান থেকেই দিয়েছি। ওটা পুরোপুরি আমার টাকা। আর সেই টাকায় না আপনার কোনো হক আছে, না আপনার ছেলের কোনো হক আছে। কি করব বলুন তো মা, নিজে থেকে টাকা না দিয়ে? আপনার ছেলে তো অক্ষম, 500 টাকার বেশি শ্বশুর বাড়িতে নিয়ে যায়নি। ওখানে সবাই ছিল, মান সম্মানেরও ব্যাপার ছিল। তাই আপনাদের সম্মান বাঁচাতে, আপনার ছেলের সম্মান বাঁচাতে আমি 5000 টাকা হাতে তুলে দিয়েছি। 5000 টাকা? বুঝো 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 বুঝো, কত বড় নবাব নন্দিনী এসেছেন আমার বাড়িতে। হ্যাঁ, এক সন্ধ্যেতে 5000 টাকা একবারে উড়িয়ে দিল গো, ওই সিনেমা দেখে আর হোটেলে খেয়ে। এর থেকে কমে হতো না মা, এর কমে করাও যায় না। আরে 5000 টাকায় যে করেছে এটাই তো অনেক আছে। 5000-এ আর কি হয়? সে তুমি চাকরি বাকরি করো মা, তোমার মুখে এই সমস্ত কথা শোভা পায়। কিন্তু যে কথাখানা বলছে তার তো কানাকড়িও মুরদ নেই। ওই কানাকড়ি মুরদেই আমি ওইটুকু করেছি, ওটা আমার রোজগারের টাকা। যাকগে, প্রথমবার বিয়ের পর শ্বশুর বাড়িতে গেছে, ওখানে তো বরের মুখটা একটু উজ্জ্বল করতেই হবে। কাকিমা, আপনার বউ কিন্তু খুবই লক্ষ্মী। দেখুন, ও কিন্তু চাইলে এই টাকাটা নাও দিতে পারত। একটু তো এভাবেও ভেবে দেখতে পারেন বলুন। আমি এখন কিভাবে ভাববো নে, সে শিক্ষানবিশী তো তোমাদের কাছে নিতে হবে। তা নিতে যাবে কেন লো? হ্যাঁ, তুই কি ভালো কথা শোনার মানুষ নাকি? কারো ভালো কথা শুনবি না?
কাল বউয়ের বন্ধুরা তোর ছেলের নামে কত সুখ্যাতি করলো। সবাই বললো জামাই বাবু ওপর থেকে অমন শক্ত হলে কি হবে, মনটা খুব ভালো, কত সুন্দর করে দায়িত্ব পালন করলো। এই যে সুনামটা কুড়ালো তোর ছেলে, সেটা তো বউয়ের জন্য কুড়ালো রে। তোর গুণে তোর ছেলেকে কেউ সুনাম করেনি, শয়তান বুড়ি কোথাকার একদম জ্বালিয়ে খেলো। আর শিমুল শোন, মিষ্টি এনেছিস যখন মিষ্টিগুলো সবাইকে একটু ভাগ করে দে তো, দে। না না, আমরা মিষ্টি খাবো না, আমরা সির্ফ একটা কথা বলতে এসেছি। বলি এখন অসময় আবার কি কথা গো? যাকে যাকে উপর আর বলি, কাল থেকে যখন স্কুল শুরু হবে সে কথা কি মনে আছে, নাকি একেবারে টানা ছুটি নিয়ে নিয়েছিস? কি আশ্চর্য, টানা ছুটি নেবো কোত্থেকে মা? কালকে স্কুলে জয়েন করতে হবে, শুধু আজকের দিনটাই। ঠিক আছে, এই যে নবান্নন্দিনী, তুমি কি বাইরের জামা কাপড় ছাড়বে না এ পরেই থাকবে? না কিছু খাবে টাবে তো নাকি? আমি তো দাসীবাদী রয়েছি মা, বলো তুমি কি খাবে এনে দি। মা ওরা সবাই এসেছে, ওদের সাথে একটু কথা বলে নি, তারপর আমি আসছি। আমরাও আর দাঁড়াবো না, বুঝলে তো, আমরাও এগোবো। তুমি এসছো বলে তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম, আর একটা কথা বলতেও এলাম। বলছি কাকিমা, ওকে না কালকে একটু নিয়ে যাব, হ্যাঁ, আমাদের বাড়ি। এই বিয়ের পর থেকে তো আর দেখা কথা সেরকমভাবে হয়নি, আমরা সবাই কালকে একটু বসছি, তাই ওকেও নিয়ে যাব। আর নতুন বউ এলো আমাদের পরাগে, একটু নেমন্তন্ন করে খাওয়ালামও না পর্যন্ত। কাল নেমন্তন্ন রইলো তোমার শিমুল, অবশ্যই যেও, কেমন? না 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 না, না বাবু, ও এখন সম্ভব নয়। সম্ভব নয় কেন? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আরে একেবারে নতুন বউ, আমার আত্মীয় স্বজনদের বাড়িতে এখনো যাওয়া হলো না, তোমাদের বাড়িতে কি যাবে গো? আমরা তো পাস মেই থাকি, দুটো ঘর পরে, কি এমন দূর আছে? আর বিকেল বেলা নিয়ে যাব, ফির আমরা একসাথে এসে দিয়ে भी যাব। আমি যাবো। তুমি তো নিশ্চয়ই যাবে, পুতুলকে ছাড়া কি আমাদের কোনো অনুষ্ঠান জমে? মাফ করো গো তোমরা, আমি কাল নতুন বউকে পাঠাতে পারবো না। তারপরেও যদি সে যায় নিজের ইচ্ছে, তাতে বাপু আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন না করছেন আমি যাব না মা। কি ব্যাপার, বাড়িতে কি গান বাজনার আসর বসেছে নাকি? বেশ করেছে, গান গাইছে। তোর হবু বউ যে অফিস করে আমাদের বাড়িতে এখন এলো, এত যে অফিসে যায় আমরা কি কিছু বলেছি? কিছু বলিনি তো। তা আমাদের নতুন বউ যদি এখন বসে একটু গান গায়, তাতে কি তোদের গায়ে ফোসকা পড়ছে নাকি রে? ঠিক আছে, গান গাইছে, তাতে তোমার কি বলো তো? তুমি চুপ করো না। গানই তো গাইছে পলাশ, কোনো অন্যায় তো করছে না, চুরি ডাকাতিও করেনি, তাহলে তুই এভাবে কথা বলছিস কেন? সেই তো, আমি বাড়ি ঢুকছি আর ওদিকে পাড়ার মোড় থেকে গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি তো অবাক, এই হচ্ছে নাকি নতুন বউ? কে বলবে দুদিন আগে আমাদের বাড়িতে বউ হয়ে এসছে, এ তো মনে হচ্ছে তারই বাড়ি, আমরা সবাই এখানে থাকি আর কি, যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মা, ও মা। বলো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে বড্ড, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম এত। ও মা, প্রতীক্ষা মায়েছো, তাহলে আমাকে বলিসনি কেন? বলবি তো, কি হয়েছে বল। কি হয়েছে? কি হয়েছে দেখো, নিজের চোখেই দেখো কি হচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার বাড়িটা কি এখন এই মেহফিল করার জায়গা হয়েছে নাকি? পলাশ, একদম মাঝে মাঝে কথা বলবি না। আমি তোর কাকিমা হই, আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে তোর খারাপ লাগছে না? কেন, খারাপ লাগার তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু এ কি কথা, এই হারমোনিয়ামটা করতে কে এলো? মা 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 এই হারমোনিয়ামটা আমার মা পাঠিয়েছেন, আপনি বোধহয় খেয়াল করেননি। সবাই বললো আমাকে গান শোনাতে, তাই গান শোনাচ্ছিলাম বাড়িতেই। পলাশ এসে যে এমন চেঁচামেচি করবে বুঝতে পারিনি। শোনো, আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না। পলাশ, তোমাদের বাড়িতে ঠিক কি কি চলে না আমাকে একটা লিস্ট করে দিও না গো।
আমি তো এখানে নতুন এসেছি, তাই এত মনে রাখতে পারছি না। আর একটা কথা বলি, তোমায় কিছু মনে করো না। প্রতীক্ষা কি জানে যে তোমাদের বাড়িতে এত সব চলে না? আমার মনে হয় প্রতীক্ষা সব জানার পর এই বাড়িতে ওর আসতে ভালো লাগবে না, তাই না প্রতীক্ষা? দেখো, আমি তো গান গেয়ে লতা মঙ্গেশকর হতে যাব না, আশা ভোসলেও হতে যাব না, এমনকি পাড়ার ওই আভেরিদিও হতে যাব না। আভেরিদি যিনি পাড়ায় গান গান, আশেপাশের পাড়াতেও গান, ভালো গান, একটাকে সবাই চেনেও না। কিন্তু কি বলতো, আমি শুধু শুধু কেন গান প্র্যাকটিস করতে যাব? আমি তো ছোটবেলা থেকে কোনোদিনও গান শিখি, নাচ শিখেছি অল্প স্বল্প, তবে সেসব ওই পড়াশোনা চাকরির জন্য শিখে উঠেছি। আর শিখে না উঠলে আমাদের বাড়িতে এই রেয়াজ নেই যে একটা বড় মেয়ে পায়ে ঘুঙুর পরে নাচবে।